সকলকে ঈদের পরে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে মাগরিব নামাজ আদায় করেছি হচ্ছে কালীবাড়ি রেলগন্ডি যে আছে এই রেলগন্ডি মসজিদে। আমিও আমার দুই ছেলে যাচ্ছিলাম একটু গোপালপুর দিক। তো আল্লাহ পাক মনে হয় নিজ হাতের কুদরতি দ্বারা আজকে বাঁচিয়ে দিয়েছেন। আর আজকে যারা রুটে ড্রাইভিং করতেছেন বিশেষ করে তারা একটু সতর্ক হয়ে ড্রাইভিং করবেন, কারণ আজকে যারা যাত্রী নিয়ে টিপ মারতেছে, সেটা বাস হোক, পিক আপ, ট্রাক, মিনি বাস, সিএনজি, যেটাই হোক, ঈদ পরবর্তী ছুটি শেষ হওয়ার পর অফিস খোলার দরুন রুটে পর্যাপ্ত পরিমাণ চাপ। তারা গাড়ি ড্রাইভিং করতেছে মনে হচ্ছে অনাডি ড্রাইভার। যারা ড্রাইভার তারা অনাডির মতো ব্যবহার করতেছে, তাদেরকে দেখে বোঝার কায়দা নেই তারা গাড়ি ড্রাইভ করতেছে। এই একটা অবস্থা চলতেছে রুটের ভিতরে। কার আগে কে যাবে একটা কম্পিটিশন চলতেছে। এটা তো আসলে আপনি হাইওয়ে রুটের ভিতরে গাড়ি চালানোর কোনো নিয়ম নীতিতে পড়ে না। সিএনজি, বাস, ট্রাক, কে কার দিক দিয়ে মানে আগে যাবে এরকম একটা পরিস্থিতি। তো আমি মাগরিব নামাজের পরেই যাচ্ছিলাম, একটা শৌখিন গাড়ি ময়মনসিংহ দিক থেকে আসছিল। নামাজ পড়ে বের হয়ে কাঁঠালতলা যে বলে, কাঁঠালতলা গোরাকান্দা মাদ্রাসার আগে, একেবারে গোরাকান্দা মাদ্রাসার সামনেই যে রুটটা, এই কাঁঠালতলা রুটেই আল্লাহ পাক অল্পের জন্য বাঁচিয়ে দিয়েছেন। আমি গাড়িকে সাইড করতে, আমি দূর থেকেই দেখছি যে ও গাড়িকে রং সাইড দিয়ে আনতেছে এবং পুরো রাস্তায় ফাঁকা পেয়ে রং সাইড দিয়ে ঢুকিয়ে দিয়েছে। ওর ডাইন সাইডও ফাঁকা ছিল, কিন্তু তারপরে ওটা ওর সাইড রং করে আমার সাইডে দিয়ে আসতেছিল, মানে আমার সাইডের বাম, ওর সাইডের ডাইন আর কি। এই সাইডেও গাড়ি ঢুকিয়ে দিয়েছে। আমি রোড থেকে নামতে নামতে একেবারে কাঁচা সড়কে যে ঘাস বিছানো থাকে এই ঘাস পর্যন্ত আমি চলে গিয়েছি। গাড়ি স্মুথলি আমি ব্রেক করে দাঁড়িয়েও গিয়েছি। ও এই ঘাসের উপরে ওঠার বাকিটাই ছিল, আর বাদ বাকি যা ছিল রাস্তা ও নিয়ে নিয়েছে। তো আল্লাহ হেফাজত করেছে। সবার জন্য দোয়া করি, যারা আজকে রুটে যাতায়াত করতেছেন সাবধানে যাতায়াত করবেন, এবং যারা বড় গাড়িগুলি বাস করে যাচ্ছেন তাদেরকেও আল্লাহ কুদরতি হাতে হেফাজত করুক। সবাই গাড়িতে ওঠার আগে, মোটরযান গাড়ি, সাইকেল হোক, মোটরযান হোক, যেখানেই হোক, আপনি গাড়িতে ওঠার আগে অবশ্যই দোয়া পাঠ করে উঠবেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেফ রাখেন। ভাই, আপনি এত দ্রুত করে একটা ট্রিপ ঢাকায় নামিয়ে আবার এসে একটা ট্রিপ নিয়ে যাবেন। আপনি টাকা কামানোর ধান্দা করতেছেন, কিন্তু একটা জীবন চলে গেলে, আপনার জীবন চলে গেলে আপনি কই খুঁজে পাবেন? এটা হতে পারে না ভাই। গত 2 দিন আগেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল দৌলতদিয়া ফেরিঘাটে। কয়েকটা জীবন ছাড়া বাসটার সমস্ত যাত্রীদের জীবন চলে গেছে। তো আপনার একটু খামখেয়ালির জন্যে, আপনি 10 টাকা বেশি কামাইয়ের জন্যে ভাই, আপনি আপনার যাত্রীদের, আপনি নিজের জীবনকে বিপন্নের মুখে ফেলতে পারেন না। এটা হতে পারে না ভাই, এটা কাম্য নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সেফ রাখুন, এবং কি যারা রুটে ড্রাইভিং করতেছি তারা একটু সচেতন হয়ে ড্রাইভিং করি, এবং যারা লোকালি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, প্রয়োজনে যাচ্ছেন অথবা বেড়াতে যাচ্ছেন, তারাও খুব সেফলি গাড়ি স্মুথলিভাবে ড্রাইভ করুন, এবং সামনে পিছনে চতুর সাইড আগে যা দেখে চালাইতেন তার থেকে আরও বেশি সতর্ক হয়ে ড্রাইভ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।